বলবেন যে কার কার নামে মামলা? মূল কথা বলুন। মামলাটা আমরা 90 জনের নামে লিস্ট করেছি। 1 নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। 2 নম্বর ওয়াহিদুল কাদের, ফরজানুল তাপস, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ হাসান মাহমুদ আছেন, মহিবুল হাসান চৌধুরী নভেল, আনিসুল হক, জুনাইদ আহমেদ কলম, এই অত্র এলাকার সাবেক এমপি সাইদ শোকর, নাজিব রশিদ এবং হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী হিরু সহ টোটাল 90 জন। আর হচ্ছে 100 থেকে 150। আপনার নামটা বলবেন? আমি অ্যাডভোকেট নাসরিন বেগম, বাংলাদেশ আইনজীবী। তো এখন ডিসিস্টের মা তার সন্তান হত্যার বিচার চায়, এই জন্য আমরা মামলাটা দায়ের করছি। যেহেতু থানায় মামলা নেয়নি, কাজে আমরা কোন থানাকে নির্দেশ দিয়েছে? কোন থানাকে কেউ রাখে নাই আমার ছেলেকে, আমার ছেলেকে মরা যাবে, আমার ছেলে লাশ ফেলে রেখেছিল। পরে আমার ছেলের মনে আমার ছেলের লাশ আমার ছেলে অনেক রক্ত, আমার ছেলে আমার বড় ছেলে। আন্দোলন যেটা হয়েছে, ছাত্রদেরকে দমন করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা, উনি সরাসরি মিডিয়ার মাধ্যমে ছাত্রদেরকে রাজাকারে নাতি বলে উনি অভিহিত করেছেন, যার কারণে ছাত্ররা আরো আন্দোলনে আন্দোলনটাকে তারা আরো বেগবান করেছে। যে এই যে হাসিনা সরকার সে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে এবং অবৈধ ক্ষমতা দখল করে উনি প্রতিনিয়ত জনগণ, জনতা, ছাত্রদেরকে উনি দমন পীড়নের উপরে রেখেছিল। তো এই ছাত্র আন্দোলনকে দমনের কারণে উনি সরাসরি মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়েছে এবং ছাত্রদের দমন করার জন্য যত লাশ পড়া দরকার ঘোষণা দিয়েছে। এবং তার যে অনুসারী যারা আছে, আওয়ামী লীগ যারা আছে, তার মন্ত্রী সহ তারাও বিভিন্ন সময় মিডিয়াতে বক্তব্য দিয়েছে যে এই যে ছাত্র আন্দোলনটাকে দমন করতে হবে এবং ছাত্রলীগ এবং হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ, এরা হচ্ছে এটা যুবলীগ, এরাই যথেষ্ট ছাত্রদেরকে দমন করার। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingberry.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।